হ্যালো গাইস, আজকে আমি তোমাদের কাছে নিরামিষ পটলের সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব। তার আগে এই যে উপকরণগুলো একটুখানি দেখিয়ে দিচ্ছি। আর দেখানো হয়ে গেল। তারপরে হচ্ছে এই পটলগুলো ভালো করে ধুয়ে নিলাম আর এরকম করে ছিলে নেবো এই পটলগুলো সব কটা। এই পটলগুলো আনা হয়েছে 3 দিনের মতো হয়ে গেছে, মানে মার্কেট থেকে। এই জন্য একটু লাল লাল হয়ে যায়, না লাল লাল হয়ে যায়, একটু মুচড়ে যায়, মানে যতই ফ্রিজে রাখা হয় না কেন। আর তোমরা বানাতে চাইলে যেদিন নিয়ে আসবে পটল সেদিনেই বানানোর চেষ্টা করবে, ওকে। আর এরকম এই যে সব কটা পটল এরকম করে ছিলে নেব ভালো করে, মানে উপরের স্তরটা এরকম করে ছিলে নেব। এরকম করে ছিলে নিচ্ছি। এই যে ছিলা হয়ে গেল, তারপরে ভালো করে ধুয়ে নিলাম আর এরকম করে কেটে নিলাম। আর তারপরে এই যে গ্রেট করে নিচ্ছি। তোমরা ছোট গ্রেটারের ইয়েটা ইউজ করবে, যাতে এরকম ছোট্ট ছোট্ট একদম গ্রেট হয়। তারপরে এটা বাটিতে রাখছি আর এটাতে কিছু উপকরণ দিয়ে আমি 10-15 মিনিট রেখে দেবো, তাহলে পটল থেকে যত জল আছে সব বেরিয়ে আসবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি আর হালকা হলো আমি কি বলে ওটাকে একটু চিনি পেস্ট করেছিলাম, ওটাও দিয়ে দিয়েছি। ওটাও দেবো, মানে এটাতে কখন দিয়েছি মনে পড়ছে না। ওটা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সবজি মশলা, গরম মশলা আর হচ্ছে খাবার সোডা, এগুলো সব মাখিয়ে দিয়েছি। আর হালকা চিনি যে পেস্ট করেছিলাম ওটাও দিয়ে দিয়েছি। তারপরে ওটা রেখে দিলাম পটলটা। তারপরে এই উপকরণগুলো একটু রেডি করি। এই যে আদা রসুন আর লঙ্কা পেস্ট, এটা হয়ে গেল, পেস্ট করলাম। আর তারপরে এতেই আমি টমেটোটা ভালো করে ধুয়ে রেখেছি, ওটা পেস্ট করে নেবো এটাতেই। এই যে কেটে কেটে এটাতে রাখবো। 3টে টমেটো নিয়েছি, এরকম করে কেটে নিচ্ছি। আর এই যে এটাও পেস্ট হয়ে গেছে। তারপরে এই যে আরেকটা ব্লেন্ডার নিয়ে নিলাম। আর এটা হচ্ছে ছোলার ডাল, এটা সেই সকালে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভিজিয়ে রেখেছিলাম তো ভালো করে ধুলাম। তারপরে এই যে এরকম পেস্ট করে নিলাম, মানে শুকনো শুকনো পেস্ট করবে সবাই। আর শিল নাড়া হলে ভালো, মানে লঙ্কা দিয়ে আর এইগুলো, তাহলে শুকনো শুকনো হয়। আমি শিল নাড়া ইউজ করতে পারি না, মানে ছোটোর থেকে আমার এগুলোই দেখা আর জানা, একটু হলো ওগুলোতেই করেছি, গ্রাইন্ডার। তারপরে এই যে আদা রসুন বলছি, পেঁয়াজ আর লঙ্কা কেটে নিলাম। আর তারপরে আমি উপকরণগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তারপরে পটল থেকে অনেক জল বেরিয়েছে, তো ভাবলাম একটু ফ্রাই করে নিই, তাহলে ভালো করে আমার হবে বানানো, তাহলে জলটা একটু মরে যাবে। তো এই যে জলটা একটু শুকিয়ে নিচ্ছি। আর এই যে হয়ে গেল, তারপরে তুলে নিচ্ছি। আর হচ্ছে এটাতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ওই ডাল পেস্ট, ছোলার ডাল পেস্ট। আর হচ্ছে 2.5 চামচের মতো একটু বেসন দিয়ে দিচ্ছি। আর তারপরে আদা রসুন পেস্ট, এটা ভালো করে মাখিয়ে নেব। এই যে মাখিয়ে নিলাম। তারপরে একটু স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ এই যে ডাল দেওয়ার পরে তো একটু কম হয়ে যাবে নুন, তাই। তারপরে এই যে সাদা তেল, সয়াবিন অয়েল না রিফাইন অয়েল যেটাই হোক ওটা দিয়ে দিলাম। তারপরে এই যে সিদ্ধ আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। এই সিদ্ধ আলুগুলো যেমন করে হোক ফ্রাই করলাম। আর এত আমার মাথা ঘুরছিল, অন্ধকারে তাকাচ্ছিলাম, তারপরে আমি না কিচেনেই শুয়ে গেলাম তাড়াতাড়ি বন্ধ করে। আর এই যে ফ্রাই করলাম, অনেকক্ষণ পরে এটা বানাচ্ছি, তারপরে 15-20 মিনিট পরে আমি বলছি বানাই, যখন দেখাচ্ছি বানাই একটুখানি, একটু ভালো লাগলো, তার জন্য নিচে এরকম করে 4টা করে এরকম ওই তেলেই ছেড়ে দিচ্ছি পটলগুলো সব। এই যে পটল মাখা করলাম না ডাল দিয়ে, ওটা ওই জন্য এখানে সেখানে দেখাতেই ভুলে গেছে অনেক কিছু। এই যে মিডিয়াম পাওয়ারে ফ্রাই করলাম, নাহলে তো ভিতরে ফ্রাই হবে না, তাই মিডিয়াম পাওয়ারে ফ্রাই করলাম। আবার এটাতে সেকেন্ডবারও ফ্রাই করে নেব। এই যে সেকেন্ডবারও ফ্রাই করে নিচ্ছি। এই যে আমার ফ্রাই হয়ে গেছে। এবার ওই তেলটা আমি ফেলে দিলাম, একদম সেই লাল হয়ে গেছিলো। তারপরে ওটা ভালো করে ধুয়ে নিলাম কড়াইটা। তারপরে হচ্ছে এই যে সর্ষের তেল দিয়ে দিলাম।
আর এতে আমি দিয়েছি, এটা দেখাতে যেমন ভুলে গেছি, লং, এলাইচি, গোলমরিচ, দারচিনি, কী বলে, কালো জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি। এটা হালকা ব্রাউন পর্যন্ত একটু নাড়াচাড়া করব। এই যে হয়ে গেছে হালকা ব্রাউন। এতে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট একটুখানি নাড়াচাড়া করার পরে একটু মশলাগুলোও দিয়ে দেবো সব, মানে এই যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনিয়া গুঁড়ো, তারপরে হচ্ছে সবজি মশলা, গরম মশলা সব দিয়ে দিলাম এটাতে। এই যে আর 1-2 মিনিট এটাও নাড়াচাড়া করব, হালকাখানে এটা নাড়াচাড়া করব। আর এতে আমি টমেটো পেস্ট দিয়ে দেবো। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে না আমি ওটা দিয়ে দিয়েছি, মানে ঘি একটু দিয়ে দিয়েছি। তারপরে আমি কখন যেন ওই কী বলে, আলুগুলো দিয়ে দেবো, মানে 5 মিনিট পরে ঘি একটু দিয়ে দেবো আর আলুগুলো দিয়ে দেবো। কিন্তু ওটা না ক্যাপচার করিনি, ওটা 5-6 মিনিট পরে দিয়ে দিয়েছি। আর একটু স্বাদ মতো লবণ। এই যে আগেই দেওয়া হয়ে গেছে ঘি আর আলু, আমি ওটা দেখাইনি, মানে ওই টমেটো নাড়াচাড়া করেছি 5-6 মিনিট, তারপরে নুন দেওয়ার পরে আর তারপরে আলু আর ঘি দিয়ে দিয়েছি। তারপরে এটাও কিছুক্ষণ ফুটেছে, আলুটাও 5-6 মিনিট। তারপরে হচ্ছে এই পটল ফ্রাইটা দিয়ে দিলাম। এটা একটু মাখা মাখা বানাবো, একদম শুকনো মাখা। মানে কেউ যদি চাইবে যে আমি শুধু পটলের এরকম ফ্রাই করে খাবো, তাও খেতে পারবে। কারণ যেমন আমরা এরকম মাছ ফ্রাই বা যেটাই হোক ফ্রাই করে খাই, এরকম করেও খেতে পারবো। গ্রেভি না মনে হলো গ্রেভিটা না বানালেও হতো, মানে শুধু এটা এই ফ্রাইটা এত ভালো লাগছে, মানে ওটা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। আর বাকি রান্না করেছিলাম, আমার ছেলে তো সেই ডাল তো খাইয়ে সেই খেয়েছে, আর আমরা শুধু এটা দিয়ে খেয়েছি। এত মানে ভালো লাগছিলো। তারপরে এসে একটু ভালো করে এরকম করে ফুটিয়ে নেবো, আর জলটা একটুখানি শুকোবে। জলটা এরকম মাখা করবো। তো মাঝে আমার শরীর অসুস্থ হলো, এই জন্য। এই যে কমপ্লিট। ওকে, টাটা।